পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফ এর ৭০ নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আসমানের নিচে জমিনের উপরে বিভিন্ন রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যিনাকে নবী হিসাবে সম্বোধন করা হয়েছে, আবার অধিকাংশ উলামায়ে কেরামের মতে যিনাকে আল্লাহর ওলি হিসাবে সম্বোধন করা হয়েছে হযরতে খিজির আলাইহিস সালাম, যিনার নাম আমরা পূর্ব থেকে শুনে এসেছি। কথা বলেন ঠিক কিনা? যিনার ব্যাপারে একটা বিষয় সকলেরই জানা, হযরতে খিজির আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এখনো জিন্দা আছেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এটা রবিউল সানি মাস, হুজুর সৈয়দনা গৌসে পাকের মাস, আমি খেয়াল করেছি আজকে প্রথম জুমা হিসাবে আমরা হযরতে খিজির আলাইহিস সালাম সম্পর্কে জানব। আল্লাহ পাক আমাকে কোরআন সুন্নাহর আলোকে সত্য কথা বলার, আর আপনারা যারা শুনছেন পরবর্তীতে যারা শুনবেন, আল্লাহ সকলকে ওলিয়া উলিয়ার মহব্বত নিয়ে ওয়াজ শোনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। হযরতে খিজির আলাইহিস সালাম তিনি কে? খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজ। একটু মনোযোগ রাখবেন। তাফসীরের কিতাবের মধ্যে পেলাম ইনার মূলত নাম খিজির নন। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে তিনার 7টা পরিচয় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রথমত খিজির আলাইহিস সালামের নাম হচ্ছে বলিয়া ইবনে মালকান। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় পরিচয় হচ্ছে খিজির ইবনে আদম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তিনারা জমিনে এসেছেন। আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন, তিনাদের মাধ্যমে পৃথিবীতে সন্তানের আগমন হয়েছে। বনি আদম আসছে, প্রত্যেক জোড়ায় 2টি করে সন্তান, প্রতিবারেই 2টি করে সন্তান। আমাদের প্রশ্ন, আদম আলাইহিস সালামের বয়স হচ্ছে 1000 বছর। সুবহানাল্লাহ বলে। 1000 বছর বয়স পেয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তান কত ছিল? একটা রওয়ায়াতে দেখলাম আল্লাহ তাআলা তিনাকে 20 জোড়া সন্তান দিয়েছেন, তথা 40 জন সন্তান দিয়েছেন। আরেক রওয়ায়াতে পেলাম আল্লাহ তিনাকে 60 জোড়া সন্তান দিয়েছেন, তথা 120 জন সন্তান দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সময়ে মানুষের তো 50 বছর 60 বছর এর বেশি হায়াত মানুষ পায় না। যদি কেউ 100 বছর বয়স পায়, হায়াত পায়, দেখা যায় সে সন্তান দেখছে, নাতি দেখছে, পতি দেখছে, এভাবে অনেক প্রজন্ম তিনি দেখেছেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে আদম আলাইহিস সালাম কত প্রজন্ম দেখেছেন? আদম আলাইহিস সালাম কত সন্তান দেখেছেন? কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম 1000 বছর বয়সে তিনার 4 লক্ষ বংশধর তিনি স্বচক্ষে দেখেছেন। বলেন না আল্লাহু আকবার। তো খিজির আলাইহিস সালাম রাওয়ায়াতে আছে আদম আলাইহিস সালামের সরাসরি সন্তান। সুবহানাল্লাহ বলেন। 20 জোড়া অথবা 60 জোড়া সন্তানের মধ্যে একজন হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম তিনাকে খিজির কেন বলা হয়? ইনার নাম দেখতে পাচ্ছি বলিয়া ইবনে মালকান, খিজির ইবনে আদম, কাবিল ইবনে আদম, আল মুআম্মার বিন মালিক ইবনু আমায়েল, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের নাতি। এটা একটা পরিচয় পেলাম। আবার দেখা গেল হযরতে ইসা খিজির আলাইহিস সালামের অনেকগুলো পরিচয় পেলাম।
তিনাকে সারা পৃথিবীর মানুষ খিজির কেন জানে, খিজির কেন বুঝে, খিজির সম্পর্কে কেন চিনে? কারণ খিজির আলাইহিস সালাম যেথায় যান না কেন, যেখানেই বসেন না কেন, যেই জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি, যেখানে সবুজ কোনো ঘাস ওঠার সম্ভাবনাও নাই, এমন জায়গায় খিজির আলাইহিস সালাম বসা মাত্র সেটা সবুজ শ্যামল হয়ে যায়। জোরে বলে। খিজির আলাইহিস সালাম যেখানে যাবে সেখানে মৃত জীবিত হয়ে যাবে। খিজির আলাইহিস সালাম যেখানে বসবে সেখানে মরা জিন্দা হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে একটা নসিহত করলেন ইন্তেকালের আগে, হে আমার সন্তানেরা, পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পরে একজন নবী আসবেন, যিনার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। আরো জোরে বলেন। যিনি 950 বছর হায়াত পাবেন, 950 বছর মানুষদেরকে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দিবেন, হেদায়েতের বাণী শোনাবেন। তিনি এইভাবে এলান করতে করতে মানুষদেরকে দাওয়াত দিতে দিতে 70-80 জনের বেশি তিনার সেই দাওয়াত গ্রহণ করবে না, মানুষ তিনাকে অস্বীকার করবে। নূহ আলাইহিস সালামকে যখন অস্বীকার করবে, আল্লাহর পক্ষ থেকে একটা গজব আসবে, প্লাবন শুরু হয়ে যাবে। সেই প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা কিস্তির ব্যবস্থা করবেন, নৌকার ব্যবস্থা করবেন। সেই কিস্তির মধ্যে তোমরা সবাই যারা যারা নূহ আলাইহিস সালামের কথার পক্ষে আছো সবাই সেই কিস্তিতে উঠে যাবে, তারাই তো জান্নাতি হবে। আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি আদম আলাইহিস সালামের শরীর মুবারক যেখানে দাফন অবস্থায় থাকবে, ওই প্লাবনের সময় আমার শরীরটা সেখান থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের কিস্তির উপর রেখে দিবা। জোরে বলেন। আর একটু জোরে বলেন। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে বড় চমৎকার ভাবে রওয়ায়াতটা আছে। হযরতে আদম আলাইহিস সালাম বলেছেন, প্লাবনের সময় আমার লাশ মুবারকটা কবর থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের কিস্তিতে রাখবা। যখন প্লাবন শেষ হয়ে যাবে, তিনি একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছেন, সেই জায়গায় আমার শরীরটা আবার দাফন করে দিবা। একটু জোরে বলেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন সন্তানদেরকে এই নসিহতটা করলেন, এই ওসিয়তটা যখন করেছেন, আমার বাবারা ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করলেন। হযরতে নূহ আলাইহিস সালামের আগমন হলো। সেই সময়েও আদম আলাইহিস সালামের বেশ কিছু সন্তান ছিল। কিতাবের মধ্যে আছে হয়তো তিনার বংশধর অথবা তিনার সরাসরি সন্তান। নূহ আলাইহিস সালামের সময় যখন আল্লাহর পক্ষ থেকে প্লাবন শুরু হয়ে গেছে, হযরতে আদম আলাইহিস সালামের ওসিয়ত মোতাবেক তিনার শরীর মুবারকটা কবর থেকে তুলে নিয়ে সেই কিস্তির মধ্যে রাখা হয়েছে। প্লাবন যখন শেষ হয়ে গেছে, হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, ও আদম সন্তানরা শোনো, তোমাদের বাবা আদম সফিউল্লাহ হয়তো তোমাদেরকে একটা ওসিয়ত করেছেন যে প্লাবনের সময় তিনার শরীরটা এই কিস্তির মধ্যে রাখার জন্য তোমাদেরকে যেই জায়গাটা ঠিক করে দিয়েছে, তোমরা যাও সেই জায়গার মধ্যে আদম সফিউল্লাহর দাফনের ব্যবস্থা করো। জোরে বলেন। আরো জোরে বলেন। একটা পয়েন্ট খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম ভবিষ্যতের কথা বলেছেন যে আমার পরে একজন নবী আসবেন, 950 বছর হায়াত পাবেন, 70-80 জন তিনার উম্মত থাকবে। তিনার সেই সময়ে প্লাবনের সময় একটা কিস্তি হবে, সেখানে আমার শরীরটা তোমরা রাখবা। হযরতে আদম আলাইহিস সালাম ভবিষ্যতের খবর দিয়েছেন। আর নূহ আলাইহিস সালাম বলেন, আমার পূর্বে যে আদম সফিউল্লাহ এসেছেন, আদম আলাইহিস সালাম তোমাদেরকে একটা ওসিয়ত করেছিল, হয়তো তোমরা ভুলে গেছো। তিনার শরীরটা আমার কিস্তির মধ্যে আছে, যাও যেই জায়গাটা তিনি ঠিক করে দিয়েছেন সেই জায়গার মধ্যে তিনার দাফনের ব্যবস্থা করো। এখান থেকে প্রমাণ হয়ে যায় নবীরা ভবিষ্যতের খবর বলে দিতে পারেন, অতীতে কি হয়েছে কি ঘটেছে এটা নবীরা বলে দিতে পারেন। ইলমে গায়েব নবীদের ভিতরে আছে না নাই?
আরো জোরে বলেন। হযরতে নূহ আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, আদম সন্তানেরা বলে, হুজুর আমাদের পিতা আদম শফিউল্লাহ যেই জায়গার মধ্যে তিনাকে দাফনের জন্য বলেছেন, তিনাকে দাফন করার জন্য ওসিয়ত করেছেন, এটা তো বড় একটা কঠিন জায়গা, যেই জায়গার মধ্যে হিংস্র বাঘ প্রাণীগুলো আছে, যেখানে মানুষ যদি যায় আর জিন্দা ফিরতে পারে না, এমন জায়গার মধ্যে আমরা কিভাবে আদম আলাইহিস সালামকে আমরা সেখানে দাফন করব? এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ওগো নূহ আলাইহিস সালাম, আমার পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আমি খিজিরের যদিও বা জান চলে যায়, বনের বাঘ যদি আমাকে খেয়ে ফেলে, হিংস্র প্রাণী যদি আমাকে মেরে ফেলে, তারপরেও আমি আমার পিতার ওসিয়ত মোতাবেক আমি খিজির আলাইহিস সালাম হযরতে আদম শফিউল্লাহর দাফনের ব্যবস্থা করব। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, আদম শফিউল্লাহ তোমার জন্য দোয়া করবে। হযরতে খিজির আলাইহিস সালাম সেই সময়ে জানের ভয় না করে আদম শফিউল্লাহকে নির্দিষ্ট জায়গা মোতাবেক দাফন করেছেন। আদম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে কিতাবের মধ্যে আছে হযরতে খিজির আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এখনো জিন্দা আছে। বলেন না আল্লাহু আকবার। কোন কোন রিওয়ায়াত আছে তিনার ইন্তেকাল হয়ে গেছে, 100 বছর পরে তিনাকে আল্লাহ আবার নতুন করে জিন্দেগি দিয়েছেন। আবার কোন রিওয়ায়াত আছে তিনার ইন্তেকাল হবে না, কিয়ামত পর্যন্ত তিনি জিন্দা থাকবেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এখন আসুন, হযরতে মূসা আলাইহিস সালাম কওমের সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে বসেছেন। কোন একজন ব্যক্তি বলে, ওগো মূসা কালিমুল্লাহ, আপনার কাছে জানতে চাই পৃথিবীর জমিনে সবচাইতে বড় জ্ঞানী কোন ব্যক্তি আছে? কে সে? মূসা আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর নবী, আমার কাছে আল্লাহ কিতাব দিছে, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলছি, আমি তো সবচাইতে বড় জ্ঞানী। জোরে বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। একটা পয়েন্ট খেয়াল করবেন, ওলি আল্লাহর মর্যাদা নিয়ে আলোচনা হবে, তবে কখনো নবীর সাথে তুলনা করা যাবে না। ওলি আল্লাহ তো তিনাদের আলোচনা তো চলবে, তবে কখনো নবীর সমকক্ষ বানানো যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমি কথা বলার সময়ও খেয়াল রাখবো যেন আল্লাহর নবীর ব্যাপারে যেন কোনো আমাদের বলার ক্ষেত্রে শোনার ক্ষেত্রে কোনো বেহুরমতি না হয়। আল্লাহ সেই তৌফিক দান করুন। মূসা আলাইহিস সালাম যখন বলেছেন আমি সবচাইতে বড় জ্ঞানী, আরো বিভিন্ন রিওয়ায়াত আছে, আমি এই রিওয়ায়াতটা বলছি। আল্লাহ বলেন, ও মূসা কালিমুল্লাহ, তোমার চাইতেও বড় জ্ঞানী আমার বান্দাদের ভিতরে আছে, যিনার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী যখন জানতে পারলেন আল্লাহ বড় জ্ঞানী ব্যক্তি পৃথিবীর জমিনে আছে, আল্লাহ আমি তাকে একটু দেখতে চাই, তার একটু সান্নিধ্য পেতে চাই, একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ কোথায় পাবো? আমার আল্লাহ বলেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলের মধ্যে আমার খিজির আছে, সেখানে যদি যাও তাইলে আমার খিজিরের সাথে সাক্ষাৎ পাবা। জোরে বলেন, বলেন না আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন একটা মাছ নিয়ে যাওয়া। এগুলো সবগুলা কোরআন শরীফের ভিতরে আছে। আমি সময় স্বল্পতার কারণে দ্রুত বলে যাব, আলোচনাটা খেয়াল করবেন। ইনশাআল্লাহ আমরা শিক্ষাগুলো নিব। আল্লাহ আমাদের ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন। সেই মাছের নাম হচ্ছে হুদ। যেই মাছটা মূসা আলাইহিস সালাম নিয়ে যাবেন সেই মাছের নাম হুদ। তিনি একজন সফর সঙ্গী নিলেন, তিনার ভাগিনা হযরতে ইউশা ইবনে নুন, তিনিও একজন আল্লাহর নবী আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। যেতে যেতে অনেক দূর চলে গেছেন। একটা ভুনা মাছ নিয়ে খাবার নিয়েছেন।
অনেক দূর যাওয়ার পথে যখন হঠাৎ করে শরীর ক্লান্ত হয়ে গেছে, খিদা লেগে গেছে, একটু অবস্থান করেছেন, সেই বোনা মাছের অর্ধেক খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল, যেই জায়গায় তোমাদের এই মাছটা হারিয়ে যাবে সেখানেই আমার খিজির থাকবে। যাচ্ছেন, যেতে 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 একটা পাথরের কিনারায় গেছেন, শরীর একেবারে ক্লান্ত, হঠাৎ চোখ লেগে এসেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছেন। নবীরা চোখ বন্ধ করলে এটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? যখন জাগ্রত হলেন আবার রওনা হয়ে গেলেন। এদিকে তিনাদের সেই থলের মাছটা জিন্দা হয়ে গেছে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে সেই বিশাল একটা সুড়ঙ্গ হয়ে গেছে। ওই মাছটা যেদিকে যাচ্ছে এদিকে সুড়ঙ্গ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মরা মাছ কি হয়ে গেছে? বোনা মাছ জিন্দা হয়ে গেছে। অনেক দূর চলে গেছে, কয়েক রাত পার হয়ে গেছে। হঠাৎ করে মুসা নবী বলছে, আমার তো খিদা লাগছে, মাছ দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসা ইবনে নুন বলেন, হুজুর, আমরা যেই জায়গায় অবস্থান করেছিলাম, আশ্রয় বিশ্রাম নিয়েছিলাম, সেই জায়গায় তো মাছটা হারিয়ে গেছে। এটা আমার স্মরণে ছিল না, আমি নিজেও তো ভুলে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তো বলে দিছে যে জায়গায় মাছ হারিয়ে যাবে সেই জায়গায় খিজির থাকবে। হযরতে মুসা আলাইহিস সালাম আবারও পিছন থেকে রওনা হয়ে গেলেন পিছনের দিকে। আমার বাবারা বায়ারা, হাঁটতে হাঁটতে পায়ের ছাপ যেখানে, সেই পায়ের ছাপ ধরে ধরে হযরতে মুসা আলাইহিস সালাম পিছনের দিকে ব্যাক করলেন। আবারও বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে যেই জায়গায় বিশ্রাম নিয়েছিল হযরতে মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন সমুদ্রের যেই কিনারার মধ্যে মুসা নবী অবস্থান করেছিলেন, মাছটা যেই জায়গা দিয়ে পানির মধ্যে চলে গেছে জিন্দা হয়ে, বিশাল একটা সুড়ঙ্গ হয়ে গেছে। এর পাশে একজন সাদা কাপড়, সাদা চাদরওয়ালা একজন বৃদ্ধ মানুষ বসে আছে। জোরে বলেন, আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম সাদা চাদরে আবৃত। মুসা নবী তিনার সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে খিজির আলাইহিস সালাম বলে, জমিনের সালাম এখানে কে দিয়েছে? এই সালামের বিনিময় তো জমিনের মধ্যে হয়। কে? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আমি মুসা কালিমুল্লাহ। আপনি কি সেই মুসা, বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বলেন, জি হুজুর, আমি মুসা কালিমুল্লাহ, যিনাকে আল্লাহ বনি ইসরাইলের মধ্যে নবী হিসাবে পাঠিয়েছেন। খিজির আলাইহিস সালাম বলেন, কেন আসলেন? আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আমাকে পাঠিয়েছেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ওগো মুসা কালিমুল্লাহ, আল্লাহর এমন কিছু এলম আছে যেগুলা আমার ভিতরে আছে, তোমার মধ্যে নাই। আবার এমন কিছু এলম আছে যেগুলা আপনার ভিতরে আছে, আমি খিজিরের ভিতরে নাই। বলেন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর, আমি আপনার সাথে কিছু সময় কাটাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি কিছু সময় আপনার সাথে থাকতে চাই। তখন হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, কলা, তিনি বলেন, ফাইনিত্তাবাতানি, যদি আপনি আমার সাথে থাকেন, ফালা তাসআলনি, তবে কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে, আমাকে প্রশ্ন করতে পারবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার সাথে থাকবেন, আমার সাথে চলবেন, আমি অনেক কিছু করব, আপনার দেখতে ভালো লাগবে না,
হয়তো আপনার চোখে মন্দ হতে পারে, আমার কাজ আমাকে করতে দিবেন, প্রশ্ন করা যাবে না, কেন করলাম জিজ্ঞেস করা যাবে না। হযরতে খিজির আলাইহিস সালাম যখন বলেন আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ওগো মুসা কালিমুল্লাহ, আমি অনেক কাজ করব, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমি নিজেই সেই কাজ সম্পর্কে আপনাকে না বলবো ততক্ষণ আপনি নিজের থেকে কিছু বলতে পারবেন না। এই কন্ডিশন যদি অ্যাকসেপ্ট করেন তাইলে চলেন আমার সাথে ঘুরে আসি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি যেভাবে বলেছেন ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব। আমার বাবারা ভাইয়েরা, একেবারে লম্বা আলোচনা আমি দ্রুত সময়ে বলার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মূসা নবী হযরতে খিজির আলাইহিস সালামের সাথে রওনা হয়ে গেলেন। যাওয়ার পথে বিশাল একটা নদী যখন পার হচ্ছেন, একটা নৌকার ভিতরে উঠলেন। হযরতে মূসা আলাইহিস সালামও সেই নৌকার ভিতরে আরোহণ করলেন। খিজির আলাইহিস সালামকে সবাই চিনে, যেই নৌকার ভিতরে উঠেছে এটা সুন্দর একেবারে নতুন চমৎকার একটা নৌকা, যেই নৌকা কোনো স্পট নাই। হযরতে খিজির আলাইহিস সালামকে সেই নৌকার মাঝি যেহেতু চিনে, তিনার থেকে কোনো ভাড়া নেন নাই, টাকা নেন নাই। খিজির আলাইহিস সালাম সেই নৌকা থেকে নামার আগে নৌকার একটা গাছ উপড়ে ফেলেছে, সেই নৌকাটা একটা ছিদ্র করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম দেখার সাথে সাথে রেগে গেলেন, ওগো খিজির আলাইহিস সালাম, এই মানুষগুলো আপনার থেকে কোনো টাকা নেন নাই, আপনার থেকে কোনো ভাড়া নেন নাই, মানুষগুলা তো আপনাকে বড় মহব্বত করে, ইজ্জত করে, সম্মান করে, আপনি কেন তাদের ক্ষতি করেছেন? আপনি কেন সেই নৌকাটা ছিদ্র করে দিলেন? এই নৌকাটা তো ডুবে যাবে। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ওগো মূসা কালিমুল্লাহ, আপনাকে না বলেছি আমার কাজ যদিও বা আপনার দেখতে ভালো লাগবে না, তারপরেও আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, আমার কাজের মাঝখানে কোনো প্রশ্ন করা চলবে না। জোরে বলে, আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর ঠিক আছে ঠিক আছে, সামনে আর করব না প্রশ্ন। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল একটা খেলার মাঠে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। এগুলা আপনারা ঘটনা আগে শুনেছেন, তবে এখানের ভিতর থেকে আকীদাগুলা বোঝার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমি পয়েন্টগুলা বের করব, মনোযোগ। ছোট ছোট বাচ্চারা খেলতেছে, সেখানে সুন্দর চমৎকার একটা বাচ্চাকে দেখলেন। খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে ডাকছেন, ডাকার পরে সেই বাচ্চাকে একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার সাথে সাথে মাটিতে পড়ে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ বল। মূসা আলাইহিস সালাম তো একদম রেগে গেছেন, অনেক গরম নবী। হুজুর আপনি প্রথমে যে কাজটা করলেন এটা তো আরো মারাত্মক কাজ, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে আপনি মেরে ফেলছেন, এটা কেমনে হয়? মূসা আলাইহিস সালাম কেমন রাগী ছিলেন জানেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন মূসা নবীর কাছে। মূসা আলাইহিস সালাম দেখার সাথে সাথে বলছে, কে তুমি? মালাকুল মউত আজরাইল বলেন, হুজুর আমি তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। কেন এসেছো? আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মূসা আলাইহিস সালাম বাম হাত মুবারক দিয়ে এমন একটা থাপ্পড় দিছে, হযরতে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ সেই জায়গা থেকে ঝুলে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইল বলেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? এত গরম। মূসা আলাইহিস সালামের কাছে গেলাম, তিনার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, তিনাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম, রূহ কবজ করার জন্য আসলাম, বললাম, তিনি আমাকে থাপ্পড় দিয়ে দৌড়াই দিছে, আমার চোখ ঝুলে পড়ে গেছে। আমার আল্লাহ বলেন, ও আজরাইল, আমার মূসা কালিমুল্লাহকে তুমি তো বলার মতো বলতে পারো নাই, তুমি তো বলার মতো বলতে পারো নাই, সেই কারণে তিনি রেগে গেছেন। তুমি আবার যাও, আমার মূসা কালিমুল্লাহকে বলবা, ও মূসা নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার নূরানি হাত মোবারক কোন একটা গাদার পিঠে রাখার জন্য। আপনার হাত বরাবর ওই গাদার যতগুলা লোম থাকবে, আপনি চাইলে
পৃথিবীর জমিনে সেই লুম সমপরিমাণ আপনি হায়াত কাটাতে পারবেন। এরপরে কি হবে? মুসা নবী জিজ্ঞাসা করলেন, আমি সেই লুম সমপরিমাণ হায়াত কাটাইলাম, তারপরে কি হবে? আজরাইল বলেন, হুজুর এরপরে আপনার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আরো জোরে বলেন। মুসা ইসলাম বলেন, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে? জি হুজুর, তাইলে আমি এত বছর কাটাবো কেন? আমার আল্লাহর সাথে তো আমি এখনই দেখা করতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম তো যেই কথাটা বলছি, হুজুর আপনি ছোট বাচ্চাকে মেরে ফেললেন। খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর আপনাকে বলেছি প্রশ্ন করা যাবে না। এরপরে আরো কিছু দূর তিনারা সফর করলেন, ক্লান্ত হয়ে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম দুজনেরই খিদা লেগেছে। কোন একটা এলাকায় গেলেন, সেই এলাকার মধ্যে মেহমান হয়ে গেলেন, কিছু খাবার চাইলেন। ওই এলাকার মানুষগুলা খুবই কৃপণ, বখিল, তারা তিনাদেরকে কোনো খাবার দেয় নাই। আসার পথে দেখা গেছে একটা দেওয়াল পড়ে আছে, দেওয়াল ভেঙে পড়ে আছে। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা কালিমুল্লাহ, আসুন আমার সাথে একটু হেল্প করেন, দেওয়ালটা একটু সোজা করে দিই। আর একটু জোরে বলেন। ঘটনা ঘটছে কয়টা? আরো জোরে বলেন। মনোযোগ। প্রথম আকীদাটা খেয়াল করেন। একটা বুনা মাছ নিয়ে মুসা নবী রওনা হয়েছেন, মাঝপথে অর্ধেক খেয়ে ফেলেছেন। সেই মাছটা আবার জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো কেন চলে গেছে? সেই বুনা মাছ জিন্দা হওয়ার কারণ হচ্ছে সেখানে খিজির আলাইহিস সালাম ছিলেন। খিজির আলাইহিস সালাম যেখানেই থাকেন সেখানে মরা জিন্দা হয়ে যায়। আরো জোরে বলেন। আরেকটা আকীদা খেয়াল করেন, ঘটনার বর্ণনা একটু পড়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। জোরে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর, হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি। বিভিন্ন riwayat আছে, তবে অধিকাংশ উলামা ইকরাম বলছেন তিনি আল্লাহর একজন ওলি। মুসা নবী আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। আরো জোরে বলেন। মুসা নবী একজন নবী হওয়া সত্ত্বেও ওলি আল্লাহর সান্নিধ্যে এসেছেন। সুতরাং এখান থেকে আকীদা আকীদা আকীদা, মনোযোগ। আমরা ওলি আল্লাহদের মাজারে গেলে আমাদেরকে তোমরা মাজার পূজারী বলো, ওলি আল্লাহদের জিয়ারতে গেলে তোমরা আমাদেরকে মাজার পূজারী বলো। মুসা নবী শিক্ষা দিয়েছে, ওলি আল্লাহদের সাথে আসা যাওয়ার মধ্যে থাকো, ওলি আল্লাহদের সান্নিধ্যে যাওয়া, ওলি আল্লাহদের জিয়ারতে যাওয়া, এটা তো মুসা নবীর সুন্নাত। জুড়ে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন। এরপরে আসুন, হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর আপনার সাথে আমার আর সামনে যাওয়া যাবে না, আপনি প্রত্যেকটা কাজে প্রশ্ন করছেন, সুতরাং আপনার চোখে এগুলা যদিও বা দেখতে খারাপ, এটা বেলায়তের বিষয়, তরিকতের বিষয়, মারফাতের বিষয়, সুতরাং এই কাজের ভিতরে খারাপের ভিতরেও ভালো আছে। জুড়ে বলেন। প্রথমত যেই নৌকাটা ছিদ্র করে দিলাম, নদীর ওই পারে একজন জালেম বাদশা আছে। নতুন নতুন যেই নৌকাগুলা পাচ্ছে সবগুলা সেই জালেম বাদশা কেড়ে নিচ্ছে। এই মানুষগুলা তো মিসকিন, অসহায়, নৌকাটা যদি নিয়ে ফেলে তাইলে তো অনাহারে মারা যাবে। তাদের সেই খোরাকটা মেটানোর জন্য আমি এই নৌকাটা ছিদ্র করে দিলাম। বাদশার সৈন্যরা দেখা মাত্র যেন মনে করে এটা পুরাতন নৌকা, যেন এটা নিয়ে না যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। যেই বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি তার কপালে আমি দেখলাম সে একটু বড় হওয়ার পরে কাফের হয়ে যাবে। মা বাবা তো ইমানদার, সে যখন বালেগ হবে সে কাফের হয়ে যাবে। তার কুফরিয়তের প্রভাবে তার মা বাবাও বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। আমি তাকে মেরে ফেললাম। এরপরে আল্লাহ সেই মা বাবার ঘরে একটা মেয়ে সন্তান দিয়েছে। কিতাবের মধ্যে আছে ওই মেয়ের বংশ দিয়ে আমার আল্লাহ 70 জন নবী দুনিয়াতে পাঠিয়েছে। বলেন না আল্লাহু আকবার।
হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর যদিও বা এলাকার মানুষগুলো আমাদেরকে খানা পিনা দেয় নাই, মেহমানদারি করে নাই, ওই দেওয়াল যেটা বাঁকা হয়ে আছে এটা সোজা করে দেওয়ার কারণ হচ্ছে এই দেওয়ালটা, এই ঘরটা দুইজন এতিম সন্তানের ঘর। তাদের বাবা সেই দেওয়ালের ভিতরে তাদের জন্য কিছু সম্পদ রেখে গেছে। এই বাচ্চাগুলা তো এখনো ছোট, যদি দেওয়ালটা ভেঙে যায় সবাই ওই সম্পদগুলা পেয়ে যাবে, বাচ্চাগুলা তাদের সম্পদ হেফাজত করতে পারবে না। আমার আল্লাহ চেয়েছে বাচ্চাগুলা যখন বড় হবে তাদের বাবার রেখে যাওয়া সম্পদ যেন সেই এতিম বাচ্চাগুলা পায়, সেই জন্য আমি দেওয়ালটা সোজা করে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বুঝালেন, ওগো মুসা কালিমুল্লাহ, যদিও আপনার চোখে আমি যেই কাজ করেছি খারাপ, কিন্তু এই খারাপের ভিতরেও রহস্য আছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে ইসলামের পঞ্চম খলিফা হিসাবে সকলে জানে চিনে, একজন লোক বলছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে দেখলাম তিনি পায়ে হেঁটে মসজিদের দিকে যাচ্ছে, অনেক পথ অতিক্রম করছে। একজন বৃদ্ধ মানুষ, লম্বা চওড়া চমৎকার, সেই মানুষটা ভালোভাবে হাঁটতে পারছে না। ওমর ইবনে আব্দুল আজিজের কাঁধের মধ্যে ভর দিয়ে মসজিদের দিকে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। মানুষটা তিনাকে এত বেশি কষ্ট দিয়ে দিয়ে মসজিদে যাচ্ছে। আমি মসজিদের ভিতরে যখন ঢুকলাম, যেই মানুষটা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের কাঁধের উপর ভর দিয়ে মসজিদে ঢুকেছে, আমি সারা মসজিদ খুঁজে বেড়ালাম, তিনাকে আর দেখতে পেলাম না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞেস করলাম, ওগো খলিফা, আপনার কাঁধের উপর ভর দিয়ে একজন মানুষকে মসজিদে আসতে দেখলাম, তিনাকে তো আর খুঁজে পাচ্ছি না। আমাকে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, তিনি তো আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম। আরো জোরে বলেন। তিনি এসেছেন আমাকে খবর দেওয়ার জন্য। আল্লাহ আমাকে এত বেশি দায়িত্ব দিবেন, ইসলামের পঞ্চম খলিফা হিসাবে আমি থাকব, আমি রাষ্ট্র চালাবো, প্রতিনিধিত্ব করব, মানুষের খেদমত করব, সেই সুসংবাদ দেওয়ার জন্য খিজির আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হযরতে খিজির আলাইহিস সালামের নেক নজর, ফুয়ুজাত, ফুতুহাত আল্লাহ আমাদের সকলকে দান করুন। আরেকটু জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক থাকলে ঈমান ঠিক থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? ওলি আল্লাহদের সান্নিধ্যে থাকলে ঈমান রক্ষা পাবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান কঠিন সময়ে আমরা আছি, দেখছি আমার বাবারা ভাইয়ারা, সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখছেন আপনারা, নতুন নতুন বাংলাদেশের মধ্যে এমন আজব আজব কাজ কারবার আমরা দেখি। এখন একটা বাইরে এসে ব্রাহ্মমান নাফিত আছে না নাই? আমরা ব্রাহ্মমান কিছু বিভিন্ন মানুষ বিক্রয় করে দেখি বিভিন্ন রকমের রাস্তায় রাস্তায়। এখন বাইরে এসে ব্রাহ্মমান নাফিত, রাস্তায় রাস্তায় কোনো পাগল দেখলে, কোনো মানুষ দেখলে, চুল লম্বা দেখলে, দাড়ি লম্বা দেখলে কাঠি দেয়। এই ধরনের আছে না নাই? আপনি একজন মানুষ হিসাবে চিন্তা করবেন, হয়তো আমার এই কথাটা আপনারা নিজেরা নিজেদের মতো করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। একজন মানুষ, তাকে আমরা 2-4 জন চিপে ধরে যখন তার চুল কেটে দিব, দাড়ি কেটে দিব, এটা করব এটা করব, মানুষ হিসাবে তার কি কোনো স্বাধীনতা নাই? কথা বলেন। এটা কি ভালো কাজ? জোরপূর্বক একটা মানুষের চুল কাটি দিছেন, তার দাড়ি কেটে দিছেন, এমন একটা অবস্থা। আবার যে কাটতেছে নাফিতের মাথায় দেখতেছি ফাগরি, নাউজুবিল্লাহ বলেন না। যেই কাটতেছে সেই নাফিতের মাথায় পাগড়ি, আবার গায়ে জুব্বা আছে, পাঞ্জাবিও আছে। এটা কি ইসলামকে মানুষের মাঝে কি ভালো চোখে দেখাচ্ছে নাকি খারাপ? এটা এমন ভাবে প্রচার হয়েছে, বিবিসি নিউজ পর্যন্ত এটার নিউজ করেছে। আফসোসের বিষয়, আমরা ইসলামকে এত সস্তা বানিয়ে ফেললাম,
এত নিম্ন বানিয়ে ফেললাম ইসলাম ধর্মকে। অথচ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, তোমরা রাস্তাঘাটে পাগল দেখলে মস্কারি করিও না, রাস্তাঘাটে পাগল দেখলে ডিস্টার্ব করিও না। আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ, নবীজি সাহাবীকে বলেন জান্নাতের বাদশা আছে, সেই বাদশার খবর কি দিব তোমাদেরকে? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলেন না। আমার নবী বলেন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি ইউবাহু লাহু লাউ আকসামা লা আবাররা, এমন কিছু মানুষ আছে দেখতে পাগলের মতো, চুল লম্বা দেখা যাবে, দাড়ি লম্বা দেখা যাবে, এলোমেলো ধুলাবালি মাখা অবস্থায়, ফাটা সেরা কাপড় পরা অবস্থায়। ও উম্মত, ওই মানুষদেরকে ডিস্টার্ব করবা না, তাদেরকে বিরক্ত করবা না, তাদের সাথে বেয়াদবি করবা না, কারণ যদিও বা দেখতে পাগলের মতো দেখা যায়, সেই পাগলের ভিতরে জান্নাতের বাদশা লুকিয়ে আছে। জুড়ে বলেন, বলেন না আল্লাহু আকবার। আমরা মনে করতেছি রাস্তায় পাগল দেখলে চুল কাটি দিতে হবে, দাড়ি কাটি দিতে হবে। খোদার কসম করে বলি, যদিও বা আপনি মনে করছেন সেই পাগলের ভালো কিছু করতেছেন, না না, পাগলের ভিতরে যদি আল্লাহর ওলি থেকে থাকে তাইলে তো জিন্দেগি দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে, আমি বলবো না রাস্তার সব পাগলরা আল্লাহর ওলি, এটা বলবো না, তবে এটা বলবো সব পাগলদের সাথে মস্কারি করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। কারণ ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন পাগলের ভিতরে আল্লাহর ওলি আছে। আমার এই কথাটা আপনাদের বুঝতে কষ্ট হয়েছে? পাগলের ভিতরে আল্লাহর ওলি আছে। ওলামায়ে ইকরাম আমাদেরকে একটা সূত্র দিয়েছেন ওলি চেনার জন্য। যখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোন পাগলকে অতিক্রম করছেন, দেখে দেখে সেই পাগলের চেহারার দিকে দেখে দেখে দুরূদ শরীফ পড়তে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যে কোনো দুরূদ পড়তে থাকবেন। উনি যদি সত্যিকারের পাগল না হয়ে আল্লাহর ওলি হয়ে থাকেন, কিছু দূর যাওয়ার পরে পিছনের দিকে ফিরে আপনার দিক হয়ে একটা মুচকি হাসি দিয়ে দিবে। তখনই বুঝতে পারবেন ইনি দুনিয়াতে পাগলের বেশ ধরেছে, ইনি পাগল নন, ইনি তো আল্লাহর ওলি, জান্নাতের বাদশা। জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওলি আল্লাহদের শানে যেন বেয়াদবি না করি। ওলি আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা ওলি আল্লাহ চেনার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। আল্লাহর ওলিদের সান্নিধ্যে আসা যাওয়া করা, আজকের ওয়াজ থেকে এই শিক্ষাটা নেবেন। আল্লাহর ওলিদের কাছে আসা যাওয়া করা এটা মূসা নবীর সুন্নাত, মূসা আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইনশাআল্লাহ আমরা মূসা নবীর সেই সুন্নাতটা ধরে রাখবো। ওলি আল্লাহদের ধারে কাছে যাব, আল্লাহর ওলিদের জিয়ারতে থাকবো। আমরা এটাই বিশ্বাস করি, ওলি আল্লাহদের সান্নিধ্যে সোহবতে যদি থাকি আমাদের ঈমান আকীদা ঠিক থাকবে। ওয়া আখির